এগুলা আশেপাশে যে সুন্দর লাগতেছিল। ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেন আমরা চলে গেছিলাম হচ্ছে নিচে একটা চায়ের টঙের দোকান আছে, তো ওখানে আমরা চা খাইতে গেছিলাম। দেন ওখান থেকে ওই দোকানদার থেকে শুনলাম ওইখানে নাকি একটা নদী আছে যেটাকে খুব সম্ভবত বালু নদী বলে আর কি, আমি ঠিক নামটা জানি না। তো ওখানে আমরা উনি রাস্তাটা দেখাই দিছিল, তো আমরা ওখান দিয়ে যাচ্ছিলাম আগে। তো যাইতে যাইতে দেখি ওখানে নদী পথে অনেকে ঢাকা থেকে নাকি ট্যুরে আসে। আমরা নদীর পাড়ে এসে এদিক সেদিক চারদিকে ঘোরাঘুরি করি এবং ওখানে এই পার থেকে যে ভিউটা ওইটা অনেক সুন্দর লাগতেছিল। বৃষ্টি পড়ছিল, একদম চারদিকটা একদম সবুজ হয়ে গেছিল আর কি। তো আমরা সেগুলো দেখে আমরা চলে গেছিলাম হচ্ছে হাঁসের মাংস খাইতে, যেটা আমি ভিডিওর প্রথমে বলেছিলাম এখানে নাকি হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায় আর কি। তো আমরা এদিক সেদিক কয়েকটা দোকান ঘোরাঘুরি করে অবশেষে আমরা একটা দোকান মনের মতো পাই আর কি। ওখানে বসার প্লেসটা অনেক সুন্দর ছিল, প্লাস ওদের পরিবেশনটাও অনেক সুন্দর ছিল আর কি। তো আমরা টেস্ট করার জন্য আমাদের গরম গরম হাঁসের মাংস আমাদের এনে দেয়। এরপরে হচ্ছে এটাকে নাকি রুমালি রুটি বলে এরা, বাট আমি কখনো দেখি না। এরপরে ওটা শেষ হওয়ার পর আমরা নিয়ে হচ্ছে চাপতি, এটা আমি আসলে প্রথম শুনতেছিলাম এই নামটা। এই ধরনের